বাংলাদেশের খাদ্য সংস্কৃতির অন্যতম প্রাণ গরুর মাংস। অতিথি আপ্যায়ন, ঈদ, পারিবারিক অনুষ্ঠান কিংবা বিশেষ উৎসবে পাতে গরুর মাংস না থাকলে বাঙালির ভোজন যেন অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু কয়েক বছর ধরে এ মাংস সাধারণ মানুষের জন্য প্রায় অধরা হয়ে উঠেছে। বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম 750 থেকে 800 টাকার মধ্যে। এতে নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্ত শ্রেণীও প্রায় পাতে গরুর মাংস তুলতে পারছে না। এর মূল কারণ ভারতের রপ্তানি বন্ধ। দেশটি থেকে গরুর মাংস আমদানি বন্ধ হওয়ার পর হু হু করে বেড়ে গেছে দাম। বিকল্প হিসেবে বহু মানুষকে ছুটতে হয়েছে তুলনামূলক সস্তা ব্রয়লার মুরগির দিকে। তবে এই আমিষ সংকটের ভেতর দিয়ে যাওয়া বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর দিল ব্রাজিল। ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস পেরেস জানিয়েছেন, তাদের দেশ বাংলাদেশে মাত্র 120 থেকে 125 টাকায় প্রতি কেজি গরুর মাংস রপ্তানি করতে প্রস্তুত। 19 আগস্ট রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, ব্রাজিল দীর্ঘদিন ধরে বাংলাদেশের কাছে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস রপ্তানির প্রস্তাব দিয়ে আসছে। তবে বিভিন্ন জটিলতায় সেই অনুমতি মেলেনি। এবার যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় তাহলে বাংলাদেশের ভোক্তারা ব্যাপকভাবে উপকৃত হবেন। রাষ্ট্রদূতের ভাষায়, ব্রাজিল থেকে মাংস আমদানি করা গেলে কেজি প্রতি অন্তত 600 টাকা দাম কমবে। তখন এটি নিম্ন ও মধ্যবিত্ত সহ সব শ্রেণীর মানুষের নাগালে চলে আসবে। তিনি আরও জানান, এই উদ্যোগ এগিয়ে নিতে জরুরি ভিত্তিতে বাংলাদেশের পক্ষ থেকে হালাল সার্টিফিকেট প্রদান করা হবে। এতে শুধু রপ্তানি প্রক্রিয়া সহজ হবে না, বরং ব্রাজিলের বেসরকারি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগেও আগ্রহী হবেন। ব্রাজিলের আগ্রহ শুধু মাংস রপ্তানিতে সীমাবদ্ধ নয়। রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস পেরেস বলেন, দেশটির বেশ কিছু কোম্পানি বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করতে চায়। পাশাপাশি গরু ও দুধ উৎপাদনের উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার ইচ্ছাও রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে চামড়া ও জুতা আমদানির পরিকল্পনাও করেছে ব্রাজিল। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ব্রাজিল বাংলাদেশে কম দামে গরুর মাংস দেওয়ার প্রস্তাব দিয়ে আসছে। 2024 সালের এপ্রিলে $4.5 প্রতি কেজি মাংস দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তৎকালীন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় সেই প্রক্রিয়া থেমে যায়। চলতি বছরের শুরুতেও ব্রাজিল একই আগ্রহের কথা জানায়। এবার যদি প্রশাসনিক উদ্যোগ দ্রুত কার্যকর হয় তবে বাংলাদেশের মাংস বাজারে একটি বড় পরিবর্তন দেখা যাবে। যদি ব্রাজিলের এ প্রস্তাব বাস্তবায়িত হয় তাহলে বহু বছরের স্বপ্নের মতো সস্তায় গরুর মাংস আবারও বাঙালির রান্নাঘরে জায়গা করে নেবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।